আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে পাকা আমের রস দিয়ে তেলের পিঠা বানাবো। এই তো দেখুন, আমি দুইটা আম নিয়েছি পাকা পাকা। এখন আমি আমটা কেটে আমের রস করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে। প্রথমে আমি আমটাকে ফালি করে নিব। এই তো দেখুন, ফালি করে নিয়েছি। দেখুন কত সুন্দর পাকা আমটা, একদম টকটকে পাকা। এখন আমি খোসার থেকে আমের গুদ্দাটাকে ফুটিয়ে নেব আর মিক্সিং জারে রেখে দেব। এভাবে চাকু দিয়ে ভেতর থেকে আমটা তুলে নিব। এই তো দুইটা আমের খোসার থেকে আমটা ব্লেন্ডারে তুলে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো আপনাদের মাঝে। এই তো ব্লেন্ডার করে দেখুন রসটুকু নিয়ে আসলাম। এখন আমি শুকনা চাইলের গুঁড়ি দিয়ে আমের রস দিয়ে তেলের পিঠা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ চাইলের গুঁড়ি নিয়েছি, শুকনা চাইলের গুঁড়ি। আর এখন দিয়ে দিব ব্লেন্ডার করা পাকা আমের রস। এই তো রসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ভালো করে একটা ডো বানিয়ে নিব। প্রথমে আমের রসটা দিয়ে এভাবে এই তো দেখুন, আমের রসটা দিয়ে আমি এরকম একটা রুটি বেলার ডোর মতো বানিয়ে নিয়েছি। অনেকক্ষণ, প্রায় 5 মিনিট হাতে মেখে বানিয়ে নিয়েছি ডোটা। আমি কোনো রকম পানি দিই নাই, এখনো পানি দিব না। এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। 1 কাপ আটাতে 1/3 কাপ চিনি দিয়েছি। এখন আবারও আমি চিনিটা দিয়ে এভাবে ভালো করে মেখে নিব। চিনি থেকে পানি বের হবে, সেই পানিটা দিয়েই ডোটা বানাবো। যদি প্রয়োজনে আরো কোনো পানি লাগে তাহলেই দিব। এই তো দেখুন, চিনিটা দিয়া এরকম একটা ডো হয়েছে। এখানে পানি লাগবে, তাই আমি পানি অ্যাড করছি কিছুটা পরিমাণ মতো। আপনারা যখন ডোটা বানাবেন তখন নিজের পরিমাণ মতো পানিটা দিবেন। পানি দিয়ে নিলাম। এখন আবার আমি হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে আমটা ব্লেন্ডার করে চালনি দিয়ে ছেঁকেও নিতে পারেন যদি কোনো আঁশ বেশি থাকে। আমার আমটা কোনো আঁশ নাই, তাই আমি চালনি দিয়ে ছেঁকে নিয়ে নাই, সরাসরি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবো, আবারও দিয়ে দিলাম পানি। পানিটা খুব অল্প অল্প করে দিয়ে এই ডোটা বানায় নিতে হবে। কারণ বেশি পানি হয়ে গেলে চলবে না, পাতলা হলেও চলবে না, ঘন হলেও চলবে না। তাই আস্তে আস্তে পরিমাণ মতো পানিটা দিয়ে বানিয়ে নিবেন। এই তো দেখুন, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। একদম পাতলাও না, ঘনও না, এরকম একটা ব্যাটার হবে। এরকম সুন্দর একটা ব্যাটার হইলে তেলের পিঠাটা সুন্দর করে ফুলবে, ভালো হবে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। বেশি তেল দিব না, অল্প করে দিলেই হয়ে যায়। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওটা আবার ওইভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিব। বিসমিল্লাহ।
দেখুন পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠছে। আর এইভাবে সবগুলা পিঠে ফুলে যাবে। আমি আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে পিঠেগুলা ফুলে যায়। এগুলাকে কেউ বলে তেলের পিঠা, কেউ বলে পোয়া পিঠা। আমরা দুইটা নামই চিনি, তাই আমরা বলি এটাকে তেলের পিঠা। এই তো দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলা পিঠে বানিয়ে নিব আর দেখিয়ে দিব ভিতরটা কত সুন্দর হয়েছে, জালিদার। দেখুন এই পিঠাটাও কত সুন্দর করে ফুলে যাচ্ছে পিঠাটা। এই তো দেখুন আমার পিঠা বানানো শেষ, একদম শেষের পিঠাটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলে যায়। তো এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে এখন ভেঙে দেখিয়ে দেব ভিতরটা কত সুন্দর জালিদার, একটুও কাঁচা নাই। এই তো আমি একটা পিঠে ভেঙে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে, একদম জালি জালি হয়েছে ভিতরটা, ফাঁকা, একটু কাঁচা নাই। এইভাবেই আমার পিঠার প্রসেসটা দেখে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। আশা করি এই পাকা আমের রসের তেলের পিঠাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।